এই সরকারের আমলে এটা আমি আপনাকে বলতে পারি, অনর্থক কোনো গাছ কাটা হয় না। এটা আমি আপনাকে বলতে পারি। শেখ হাসিনা সরকার গাছ কাটার ব্যাপারে ভীষণ পার্টিকুলার, এবং তাদের এই ঢাকা ময়মনসিংহ রোড এক্সপানশনে 112টা গাছ কাটার প্রয়োজন হয়েছিল। সেজন্য তারা আইন পরিবর্তন করে কেবলমাত্র ওই 112টা গাছ কাটার অনুমোদন দিয়েছে। আমাদের উচিত হবে যে এই রিপোর্টটা রিজেক্ট না করে, বরং এর ভেতরে যে সত্যগুলো আছে সেই সত্যগুলোকে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোকে ইনকোয়ারি করে সত্য অসত্য নিরূপণ করা, এবং এই হিউম্যান নিজেদেরকে সংশোধন রাইটস করা প্রয়োজন সংশোধন করা। গরমের বিষয়টা প্রকৃতপক্ষে 3টা ফ্যাক্টরের উপরে নির্ভর করছে, এবং এই 3টা ফ্যাক্টরের একটা প্রধান ফ্যাক্টর বা নিয়ামক হলো বিশ্বব্যাপী যে আবহাওয়া ও জলবায়ু জনিত পরিবর্তন। সেই বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ু জনিত পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বা এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার দেশ, এমনকি মালদ্বীপ পর্যন্ত এসব দেশগুলো রেহাই পাচ্ছে না। তো কারণ এই জলবায়ু জনিত সংকটটা মূলত সৃষ্টি করে সিএফসি গ্যাস জেনারেশন, ক্লোরোফ্লোরোকার্বন জেনারেশন কিন্তু মূলত উন্নত দেশগুলো বেশি করে, অথচ এর ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশ সহ এই গরিব দেশগুলিকে। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে বিশ্বব্যাপী আজকে সংকট চলছে। আপনি জানেন কপ বলে একটা যৌথ সংস্থা আছে, তারা প্রায় সভা করে, সেখানে কিছু কমিটমেন্ট হয়, কিন্তু সেই কমিটমেন্ট অনুযায়ী উন্নত দেশগুলো গরিব দেশগুলিকে টাকা দেয় না। এই ধরনের প্রতিক্রিয়া মোকাবেলা করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, আমাদের মতন গরিব দেশের জন্য সেই পরিমাণ অর্থ এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে ব্যয় করা মুশকিল। তারপরেও বাংলাদেশ কিন্তু নিজস্ব একটি ক্লাইমেট ট্রাস্ট ফান্ড করেছে, এবং সেটা দিয়ে তারা তাদের নিজস্ব গতিতে চেষ্টা করছে। এখন সেই চেষ্টা কতটুকু ফলবতী হবে, কারণ এটা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী এবং ক্ষুদ্রগতভাবে আঞ্চলিক ভাবে এবং আরো ক্ষুদ্রগতভাবে দেশগতভাবে, এই 3 ভাবেই চেষ্টা করতে হবে। তা নাহলে কিন্তু এই ধরনের গরম বা এই ধরনের বৈরী আবহাওয়া থেকে আমরা মুক্তি পাব না। আমার মনে হয় এটা একটা কারণ, যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। দ্বিতীয় কারণ হলো যে আমাদের দেশের অভ্যন্তরেও আমরা বাংলাদেশ একটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ এরিয়া, এবং ঘন বসতিপূর্ণ দেশ হওয়ার কারণে আমাদের দেশে নিঃসন্দেহে কৃষি জমির উপরে চাপ বাড়ছে, বনজ ভূমির উপরে চাপ বাড়ছে, কারণ মানুষের বসতির জন্য আরো বেশি জায়গার দরকার হচ্ছে। ফলে বৃক্ষ নিধন হচ্ছে। যদিও বৃক্ষ রোপণের উপরেও আজকাল যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে, এটা সরকারের চাপের বড় কথা না, পাবলিকই স্বপ্রণোদিত হয়ে তারা এই বৃক্ষ রোপণ করছে। তারা চেষ্টা করছে যে সবুজ বাড়ানো যায় কিভাবে। হাটে বাজারে গেলে আজকাল বাংলাদেশে আপনি আগে যেটা দেখতেন না, এখন দেখবেন যে অনেকগুলো এই গাছপালার কলমের চারার দোকান বসে, এবং যারা কিনে নিয়ে যান অন্যান্য সদাইয়ের সঙ্গে 2টো গাছ কিনে নিয়ে যান। এটা আমাদের দেশে এই সচেতনতাটা বেড়েছে, কিন্তু বাড়লে কি হবে? ইতিমধ্যে তো ড্যামেজ অনেক হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে বিশাল যে বনভূমি ছিল, সেই বনভূমিগুলো এই নষ্ট করে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, অনেক ব্যবহার করা হয়েছে। এই জায়গাতে আপনার বক্তব্যটা কি? মানে যেটা রাজনৈতিক ভাবে বিএনপি বললেও এটাকে আপনি অস্বীকার করবেন কিনা? কারণ সারা দেশে যেটা শীর্ষ একজন নেতা বলেছে, নদী নালা ভরাট করে মানুষের ঘর বাড়ি বানানো,
রাজনৈতিক এটা প্রভাব এ- খাটিয়ে এটা এটা দখল শুনে করা? জি। এটা এটা এটার জন্য কোনো একটি সরকার দায়ী নয়। যে সরকারগুলো বাংলাদেশ শাসন করেছে, একমাত্র বঙ্গবন্ধুর সরকার ৭৫ সাল পর্যন্ত, ওই সরকারটি ছাড়া বাকি সকল সরকারগুলি এর জন্য দায়ী, এবং তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই। এটা আমি বলবো। কিন্তু গরমে এবং বাংলাদেশে এর আগে যেহেতু এত মানুষ মারা যায়নি, এত তাপমাত্রা কখনো এত উচ্চ না, হারে মারা হয়নি। গেছে, এখন যেহেতু মারা হচ্ছে, গেছে এখনকার সরকারের দায় কি বেশি দেখেন কিনা? বেশি। ডেফিনেটলি সবসময় যে প্রথম প্রথম যে সরকার ক্ষমতায় থাকে তাদের তো দায়িত্ব তো তাদেরই। হুম। এখন যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর জন্য দায়িত্ব তাদেরই। তারা আরেকজনের উপরে দোষ চাপিয়ে নিজেদেরকে পরিচ্ছন্ন বা নিজেদের দোষ স্খলন করতে পারবেন না। ডেফিনেটলি তাদের এর দায় নিতে হবে। তবে ঘটনা হলো, আমি যেটা বলি যে আমাদের দেশে যে লোক ওই যে আপনার হিট ওয়েভে মারা যাচ্ছে বা ইত্যাদি নিউজ হুম, এসছে, জি। জনসংখ্যার তুলনায় আমরা দেখেছি যে এই সংখ্যা খুব বেশি না। এবং আমি মনে করি যে এদের প্রত্যেকের কাছে আহ আমি জানি না, এদের প্রত্যেকের কাছে প্রশাসন পৌঁছে গেছে। তবে কথা হলো যে মিলিত হয়ে যাওয়ার পরে প্রশাসন পৌঁছে তার আর কি উপকার করতে পারবে। সুতরাং আমাদের সকলকে, এটা কেবলমাত্র সরকারের ডিউটি নয়, এটা সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং জনগণ, না, কিন্তু ইউনিয়ন সরকারের ডিউটি পরিষদ, না, সরকার তো স্থানীয় ধরেন, সরকার। সরকার যেভাবে বড় পরিসরে সারা দেশেই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে তাদের, মানে সরকারের যে অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা তো আর জনগণের পক্ষে নাই। সরকার যে বৃহৎ পরিসর করতে পারে, সেই জায়গাতে সরকার ব্যর্থ হয়েছে, বরং সরকার আরো বন জঙ্গলকে কেটে উজাড় করে দিয়েছে। এই না, না, অভিযোগ করছে বিরোধী এই দলের পক্ষ। এই সরকারের আমলে এটা আমি আপনাকে বলতে পারি, অনর্থক কোনো গাছ কাটা হয় না। এটা আমি আপনাকে বলতে পারি। শেখ হাসিনা সরকার গাছ কাটার ব্যাপারে ভীষণ পার্টিকুলার, এবং তাদের এই ঢাকা ময়মনসিংহ রোড এক্সপানশনে ১১২টা গাছ কাটার প্রয়োজন হয়েছিল। সেজন্য তারা আইন পরিবর্তন করে কেবলমাত্র ওই ১১২টা গাছ কাটার অনুমোদন দিয়েছে। এই সরকার আপনার এই দুইবার ঘূর্ণিঝড়ের পরে সুন্দরবন রিকনস্ট্রাক্ট করে ফেলছে খুব তাড়াতাড়ি। সেখানে কাউকে ঢুকতে দেয় নাই ওই সময়টায়, এবং সুন্দরবনের চেহারা খুব দ্রুত জি। আগের মতন চলে এসছে। অতএব বিএনপি সবকিছুর দোষী আওয়ামী লীগের উপরে চাপায়, আওয়ামী লীগ সবকিছুর দোষী বিএনপির উপরে চাপায়। এটা তো আপনিও জানেন, এটা আমিও অনেকটাই জানি, রাজনৈতিক বলতে চাচ্ছেন আপনি? রাজনৈতিক আচ্ছা, অ্যালিগেশন। জি। বাকিটা আচ্ছা, জনগণের উপরে ছেড়ে দিলাম এই বিষয় নিয়ে। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন সে ব্যাপার। জি। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা আমাকে করেছিলেন, এটা তো গরমের ব্যাপার, আবহাওয়া এবং জলবায়ু পাকিস্তান এবং আমেরিকার কোনটাকে আপনি এখানে নিবেন? কারণ দুই কে পক্ষই তাদের অবস্থান। হুম। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট সবসময় একটা রিপোর্ট তারা প্রকাশ করে, হুম। এটা তাদের জন্য অব্লিগেটরি, এবং সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে। শুধু বাংলাদেশের নয়, ভারতের মানবাধিকার সম্পর্কেও বিরূপ মন্তব্য করা হয়েছে, হুম। পাকিস্তানের মানবাধিকার সম্পর্কেও বিরূপ মন্তব্য করা যা যা হয়েছে। বলেছে প্রতিবেদনে তাকে কি কোনোভাবে ডিনাই করবেন কিনা, বা করা না, উচিত কিনা আমি আমাদের? আমি বলতেছি যে হুম। এরা বিভিন্ন দেশের, কারণ প্রত্যেকটা দেশের, আমেরিকা বা এই যে আপনি কানাডায় থাকেন, আপনাদের ওখানে মানবাধিকারের যে স্ট্যান্ডার্ড, যে মানদণ্ড, আমাদের এখানে মানবাধিকারের সেই মানদণ্ড নয়। আমাদের এখানে মানদণ্ড অনেক নিচু, এবং আমরা এইখানে, না, আমি প্রবলেম হলো, যেটা বলবো, শেখ শহীদুল ইসলাম, আমি জাস্ট আপনাকে কিছু মনে করবেন না, আমি বারবার ইন্টারাপ্ট করছি, কারণ ছোট করে আমরা আপনাকে এখান থেকে আমি শেষ করছি এখানে।
তারা কিন্তু কোনোভাবেই আপনার পশ্চিমা দেশগুলির সাথে বাংলাদেশের তুলনা করে কিন্তু প্রতিবেদন দেয়নি। তারা না না বাংলাদেশের প্রতিবেদন তুলনা দেয়নি। বাংলাদেশের সাথে দিয়েছে, বরং আগের বছরগুলোর সাথে তুলনা করেছে। জি সেখানে দেখা গেছে এবছর আগের বছর তুলনায় আরো খারাপ পরিস্থিতি, দুই একটা সূচক জি ছাড়া। সেখানে আপনি কি হ্যাঁ বলবেন? কিন্তু আপনি আমি ওই প্রতিবেদন বাংলাদেশের সাথে যে তুলনা করে তারা যে প্রতিবেদন আমি দিয়েছে, এই বলবো প্রতিবেদনের সাথে আবার আ- জনাব উবায়দুল কাদের আম- তুলনা করছে আমেরিকার সাথে। আমেরিকার সাথে আমি তুলনা করবার সেই জায়গায় কি আমরা আছি কিনা? না আমি বলছি এই কারণে যে হুম, এবছরে হুম, মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার কথা। খারাপ হওয়ার কথা কারণ এবছর ছিল বাংলাদেশের নির্বাচনী বছর এবং এই নির্বাচনী বছরে ভায়োলেন্স আমাদের মতন দেশে বেশি হয় এবং আমাদের দেশে নির্বাচনী বছরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে পরাজিত করার জন্য আহ নীতিমালা অনেক ক্ষেত্রে লঙ্ঘন করে তারা মানবাধিকার লঙ্ঘন করে, এটা আমি অস্বীকার করব না। এবং মানবাধিকার পরিস্থিতি আহ নিয়ে যে রিপোর্ট আমেরিকা দিয়েছে সেই রিপোর্ট তারা তা আহ, উপস্থাপন করেছে তাদের হাউসে। জি, আমাদের উচিত হবে যে এই রিপোর্টটা রিজেক্ট না করে বরং এর ভেতরে যে সত্যগুলো আছে সেই হুম, সত্যগুলোকে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোকে ইনকোয়ারি করে সত্য অসত্য নিরূপণ করা এবং এই এবং হিউম্যান রাইটস নিজেদেরকে সংশোধন ভায়োলেশন করা প্রয়োজন বলে আমরা সংশোধন বলবো। করা, আমাদের নিজেদের পজিশন সংশোধন করা। জি, আমি কখনো পাকিস্তানকে সবসময় ঘৃণা করি, অথচ পাকিস্তানের আর প্রধানমন্ত্রীর প্রশংসাকে নিচ্ছি। আর এই যে পাকিস্তানের কথা যে আপনি বললেন, আমাদের পাকিস্তানকে সবসময় ঘৃণা করে এ কথা কেউ কোনোদিন বলে নাই। আওয়ামী লীগেরও তারা তাদের ফরেন পলিসিতে তারা বলে ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালিস টুয়ার্ডস নান। আর রাইট, আমরা আহ, আমাদের সরকার জাতীয় পার্টির সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, বিএনপি সরকারের আমলেও পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল এবং জি, আজকে পাকিস্তানে নির্বাচন যেটা হয়ে গেল সেই নির্বাচনে আপনারা দেখেছেন যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া সত্ত্বেও আহ 10 দিন পর্যন্ত ইলেকশন রেজাল্ট ঘোষণা বন্ধ ছিল এবং বিভিন্ন জায়গায় কিভাবে ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে বলে ইমরান খানের দল অভিযোগ করেছে। জি, সুতরাং আমাদের মতন দেশে এই এলাকাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে আর পাকিস্তান আমাদের প্রশংসা করেছে, সেটা ভালো কথা। হুম, এটা তাই বলে আহ পাকিস্তান প্রশংসা করেছে বলে যে বিএনপি কে জাতীয় আওয়ামী লীগের প্রশংসা করতে হবে এমন তো কোনো বিষয় নয়। জি। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে যেসব দল রাজনীতি করেন তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বিষয়টি, সেটা পাকিস্তানের দৃষ্টিকোণ থেকেও নয়, ভারতের দৃষ্টিকোণ থেকেও আপনাকে নয়। ধন্যবাদ।